আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই শুনেছেন এবং জানেন যে আল্লাহ পাকে হযরত ইউনূস আলাইহিস সালাম নামের একজন নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং ওনার মাছের ইউনূস আলাইহিস সালাম এবং মাছের যে ঘটনাটা, ইউনূস আলাইহিস সালামকে যে মাছে খেয়ে ফেলছিল, খাওয়ার পরে 40 দিন বা 41 দিন পর যে জায়গায় এই সমুদ্রের পাড়ে যে জায়গায় মাছে আবার রেখে গেছিলো, মাছে আবার যে ভূমি করে রেখে গেছিলো, সেই স্থানটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এর সামনে যে সাগর দেখতে পাচ্ছেন, এই যে এইটাই হচ্ছে সাগর। আমি এত দূর যেতে পারবো না, এই অনেক দূর জায়গাটা, জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গায় হচ্ছে সাগর এবং ঠিক এই বরাবর, এই যে এটা হচ্ছে ওনার মাজার। এখানেই হচ্ছে মাছে ওনাকে করেছিল, এই ভূমি করে এখানে রেখে গেছিলো। তো আজকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। এটা হচ্ছে ওনার মাজার আর এটা হচ্ছে সাগর পাড়। এটাই হচ্ছে সাগর পাড়। তো আসলে এই ইউনূস আলাইহিস সালামের এবং মাছের যে ঘটনাটা, উনি ওনার জাতিকে সতর্ক করার পর আল্লাহ পাকের নির্দেশ দেওয়ার আগেই উনি চলে এসেছিলেন, যার কারণে আল্লাহ পাকের নির্দেশ দিয়েছেন মাছকে। আল্লাহ পাকের নির্দেশে মাছে হচ্ছে ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলে। তো আসলে এটা শাস্তি হিসাবে নয়, মূলত আদব শেখানোর জন্যই আল্লাহ পাক একটা এই ঘটনাটা ঘটিয়েছেন আর কি। তারপর উনি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনূসটা পড়েই হচ্ছে অনবরত পড়েছেন এবং আল্লাহর কাছে অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। তো ক্ষমা চাওয়ার পরে আল্লাহ পাকে তারপর ওনাকে 41 দিন পরে এসে ওনাকে মুক্ত করেন আল্লাহ পাকের নির্দেশে। মাছে ওনাকে হচ্ছে আবার ঠিক এই জায়গায় হচ্ছে ভূমি করে রেখে যান। তারপর উনি খুব দুর্বল ছিলেন, দুর্বল থাকার পরে ওখানে আল্লাহ পাকের নির্দেশে একটা লাউ গাছ আল্লাহ পাকে সৃষ্টি করেন। সেই লাউ গাছের পাতা খেয়ে উনি আবার সুস্থ সবল হওয়ার পরে উনি আবার নিজ জাতির কাছে ফিরে যায়। ওনার কথা অনুযায়ী ওনার জাতি আবার ইসলাম গ্রহণ করেন। এইটাই হচ্ছে ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফ। ঠিক এই বরাবর হচ্ছে, এটাই হচ্ছে সেই সাগর পার। ওকে, থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।